আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে থাকছে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ পরিচ্ছেদ চারিপাশের লেখার সাথে পরিচিত হই। 61 পৃষ্ঠার যেই প্রশ্নগুলো আছে, 6টা প্রশ্ন আছে এখানে। সেই 6টা প্রশ্নের উত্তর দোকানের সামনে টানানোর জন্য একটা সাইনবোর্ড তৈরি করে দেখো। একটা সাইনবোর্ড আছে এখানে, দেখো। সাইনবোর্ড যখন আমরা লিখব, তখন আমরা কিভাবে সাইনবোর্ডটা লিখব? স্বাগতম, এরপরে আল আমিন স্টোর, আপনার প্রয়োজনীয় পণ্য সামগ্রী এখানে পাওয়া যায়। সময়সূচি সকাল 9টা থেকে রাত 10টা। তারপর যোগাযোগের একটা ফোন নাম্বার থাকবে, বিশেষ ছাড় দিয়ে এরকম থাকবে, আজই আপনার কেনাকাটা করুন এবং পেয়ে যান 10% ছাড়। ঠিকানা 123 প্রধান সড়ক, ঢাকা। তারপর বলছে, মনে করো তুমি সততা স্টোর নামে একটি দোকান খুলতে চাচ্ছ। দোকানের প্রচারের জন্য একাধিক পোস্টার বানাতে হবে। তাহলে এখন আমরা পোস্টারে চলে যাচ্ছি। প্রথমে আমাদের ছিল কি সাইনবোর্ড, এখন আমরা চলে যাচ্ছি পোস্টারে। সততা স্টোর, আপনার বিশ্বাস আমাদের দায়িত্ব, এরকম একটা শিরোনাম থাকবে। সব ধরনের মুদিপণ্য, কাঁচা বাজার ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ ছাড় চলছে। ঠিকানা দেওয়া থাকবে, এরকম একটা সময়সূচি দেওয়া থাকবে। পোস্টার 2 এরকম থাকবে, বিশ্বাসের উপর ভিত্তি করে সর্বোচ্চ মানের পণ্য, আজই আপনার কেনাকাটা করুন এবং পান 15% ছাড়। মুদিপণ্য, তেল, চিনি, চাল, সবজি ও ফলমূল, গৃহস্থলী সামগ্রী, ঠিকানা দেওয়া থাকবে, যোগাযোগের ঠিকানা দেওয়া থাকবে। পোস্টার 3টা হবে এরকম, মানবিক মূল্যবোধের সাথে সেরা সেবা, সততা, গুণগত মান এবং সাশ্রয়ী দামে পণ্য, সবজি থেকে শুরু করে গৃহস্থলী প্রয়োজনীয় সব কিছু, আজই ভিজিট করুন। একটা ঠিকানা থাকবে, ফোন নাম্বার থাকবে। তারপর পোস্টার 4, সততা স্টোর বিশেষ অফার, আজই শপিং করে জিতে নিন আকর্ষণীয় উপহার, আপনার দৈনন্দিন কেনাকাটার সেরা জায়গা, নিত্য প্রয়োজনীয় পণ্য, গুণগত মানের নিশ্চয়তা, ঠিকানা, এরপরে যোগাযোগ, এরপরে বিশ্বাসের সাথে থাকুন, সততা স্টোরে আসুন। এরকম গেল। এগুলো আমরা কি করলাম? এগুলো করলাম আমরা হচ্ছে পোস্টার। তাহলে বলছে তোমাদের এবার আমরা করব হচ্ছে ব্যানার। তোমাদের উদ্দেশ্যের কথা জানিয়ে শোভাযাত্রায় ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো। ব্যানার কিভাবে আমরা তৈরি করব? শোভাযাত্রার উদ্দেশ্য সততার শক্তিতে সুন্দর সমাজ গড়ি। লক্ষ্য হচ্ছে সততা ও নৈতিকতার প্রচার এবং সমাজে সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। স্লোগান, সততা হোক জীবনের মূলমন্ত্র, সততার পথে চললেই উন্নত সমাজ গড়ি, সচেতন হয়ে অন্যায়ের প্রতিবাদ করি। আয়োজনে সততা ক্লাব, সততা আমাদের পরিচয়, সঠিক পথে অগ্রসর হওয়া আমাদের লক্ষ্য। তারপরে 2 নম্বর এর পরেরটা, দোকানে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র লেখো। আমরা একটা দোকান উদ্বোধন করব, তার জন্য আমন্ত্রণপত্র লিখবো, কাউকে দাওয়াত দিব আমরা, মনে করো দোকানের উদ্বোধন করব সেই জন্য। তো কী হবে? প্রতি প্রিয়, তুমি মনে করো কল লিখলা বা জসিম সাহেব লিখলা, এরকম। তারপর আমাদের আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা একটি নতুন উদ্যোগ শুরু করতে যাচ্ছি। সততা স্টোর, আপনার নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সুলভ মূল্যে এবং সততার সাথে সরবরাহের লক্ষ্যে আমাদের পথ চলা। মানে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, এখানে আমাদের হয়ে গেছে, আমরা হবে, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, ঠিক আছে। আপনার স্নেহ এবং সমর্থন আমাদের একান্ত কাম্য, তাই সততা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে। উদ্বোধন অনুষ্ঠান তারিখ 20 সেপ্টেম্বর 2024, সময় সকাল 10টা, স্থান একটা স্থানের নাম দিলা। অনুষ্ঠানে কি কি থাকবে? শুভ উদ্বোধন, মিষ্টিমুখ ও আপ্যায়ন, বিশেষ ছাড় ও পুরস্কার ঘোষণা। আমরা আশা করছি আপনি আমাদের পাশে থেকে নতুন এই যাত্রাকে সফল করবেন। আপনার উপস্থিতির অপেক্ষায় রইলাম। শুভেচ্ছান্তে আপনার নাম, সততা স্টোর, যোগাযোগের একটা ফোন নাম্বার। এরপর বলতেছে দোকানের উদ্দেশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করবে। এখন আমরা চলে যাচ্ছি বিজ্ঞাপনে। সততা স্টোর, সততা এবং সেবার প্রতিশ্রুতি। আমরা গর্বের সাথে জানাচ্ছি যে আপনার সকল নিত্য প্রয়োজনীয় পণ্য এখন থেকে সুলভ মূল্যে এবং গুণগত মানের নিশ্চয়তা সহকারে পাওয়া যাবে সততা স্টোরে। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সততা ও নৈতিকতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করা, গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও মানসম্পন্ন পণ্য প্রদান করা, সঠিক দামে সেরা পণ্য সরবরাহ করে সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করা। এরপর উদ্বোধনী অনুষ্ঠান, অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ, তারিখ, তারপর সময়, তারপর স্থান। অনুষ্ঠানে কী কী থাকছে? শুভ উদ্বোধন, মিষ্টিমুখ, বিশেষ ছাড়, পুরস্কার জেতার জন্য যোগাযোগের ঠিকানা। এরপর বলতেছে যে সততা স্টোর, যেখানে প্রতিটি কেনাকাটায় থাকছে সততা ছোঁয়া। দোকানের উদ্বোধনের খবর টেলিভিশনে প্রচারের জন্য স্ক্রল বাক্য লেখা। সততা স্টোরের উদ্বোধন আসছে নতুন সম্ভাবনার দরজা। যোগ দিন 20 সেপ্টেম্বর 2024 সকাল 10টায় 25 বাজার রোডে বিশেষ ছাড় এবং মিষ্টিমুখের আয়োজন। সততার সাথে শপিং করুন আজই। স্ক্রলগুলো লিখতে হবে এরকম করে। এরপরে আমরা যে 71 দিনগুলো
তোমাদের ক্লাস দিয়েছি আমি। 71 দিনগুলোকে যে আমরা বলছি রোজনামচা, এই রোজনামচা লেখার একটা নিয়ম আছে, নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। নিয়মের বাইরে গেলে কিন্তু রোজনামচা হবে না। তাহলে রোজনামচা লেখার সময় কী করতে হবে? তারিখ ও সময় উল্লেখ করতে হবে। প্রথমে দিন, তারপর মাস এবং সাল উল্লেখ করতে হবে, তারপরে দিনের সময় নির্ধারণ করতে হবে। শিরোনাম বা বিষয়, যদি প্রয়োজন মনে করেন একটি শিরোনাম দিন যা সেই দিনকার ঘটনার মূল বিষয়টি উপস্থাপন করবে। এরপর বলতেছে মূল ঘটনা বা অভিজ্ঞতা, দিনের গুরুত্বপূর্ণ ঘটনা, অভিজ্ঞতা বা কাজের বিস্তারিত বিবরণ দিন। এটি হতে পারে দিনভর আপনার করণীয় কাজ, আপনার অনুভূতি, গুরুত্বপূর্ণ সাক্ষাৎ বা যে কোনো উল্লেখযোগ্য ঘটনা। এরপর বলতেছে বিবরণ, ঘটনা বা কাজের বিষয়ে বিশদ বিবরণ দিন, কিভাবে, কেন ঘটেছে, কারা এতে জড়িত ছিল, কি পরিস্থিতি ছিল। বিবরণগুলো এর উপর দিতে হবে, কেন, কিভাবে, কারা, কি পরিস্থিতি। তারপর বলতেছে ব্যক্তিগত মন্তব্য, অনুভূতি, দিনের অভিজ্ঞতার উপর আপনার ব্যক্তিগত মন্তব্য বা অনুভূতি দিন। এতে আপনার অনুভূতির পরিবর্তন, চিন্তা বা ভবিষ্যৎ পরিকল্পনার কথা অন্তর্ভুক্ত থাকবে। এরপরে সবশেষে উপসংহারে বলতেছে দিনের শেষে কিছু সংক্ষিপ্ত মন্তব্য বা ভবিষ্যৎ পরিকল্পনা অন্তর্ভুক্ত করুন। তারপর বলছে পরিষ্কার লেখা, রোজনামচা পরিষ্কার ও সুনির্দিষ্টভাবে লিখুন, সংশ্লিষ্ট বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করুন। রোজনামচা সাধারণত দৈনিক ভিত্তিতে লেখা হয়, তাই দিনভর কার্যক্রমের একটি স্পষ্ট চিত্র প্রদর্শন করাই হচ্ছে রোজনামচা। তাহলে রোজনামচা লেখার নিয়মগুলো এখানে দিয়ে দিলাম, আশা করছি তোমাদের কাজে লাগবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। এখানে আমরা আজকে অনেকগুলো জিনিস শিখলাম, অনেকগুলো জিনিস এর মধ্যে আছে। তোমরা ভালো করে ক্লাসটা খেয়াল করবা এবং এখান থেকে তোমাদের প্রয়োজনীয় যা তথ্য সব নিয়ে নিবা। আমার চ্যানেলটা দেখবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।